হ্যালো সবাইকে। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমী উপলক্ষে আমি একটা ছোট্ট মতো পুজোর আয়োজন করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে যে আমি কী কী করলাম। তো চলো। তো এখানে আমার পুজোর সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। এখানে বাসনগুলো মেজে নিয়েছি, এরপর পুজো দেবো। আর এখানে অনেক রকম আইটেম করার চেষ্টা আছে, দেখা যাক কতটা হয়। এখানে আমি চিড়েটা ভেজে নিয়েছি, আর তিলটা ভেজে নিচ্ছি আমি। একটু লাল লাল হলে তারপর নামিয়ে দেবো। এখানে নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা তিলের নাড়ু আর এটা চিড়ের নাড়ু। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলেই বানালাম। বানানোর সময় ভিডিও বানানো হয়নি, কারণ তাড়াতাড়ি করতে হয়, তো ওনা তো ঠান্ডা হয়ে গেলে আর করা যায় না, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। তো এরপরে কি কি করব না করব সেগুলো সব দেখাবো। এখানে মা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে নারকেলগুলোতে। এবার নারকেলগুলোতে চিনি দিল মা, ভালো করে একটু চটকে নেবে। তারপর অবশিষ্ট যে গুড়টা আছে সেই গুড়টা দিয়ে দেবে। মানে এখানে সব জিনিসই পরিমাণ কম কম করে করা হয়েছে। আর একটু গুড় লাগতো না, হয়ে যাবে। যাক, হয়ে গেলেই ভালো। কার কার বাড়িতে রাধা অষ্টমীর পুজো হচ্ছে একটু কমেন্ট করে বলো। তাই আর একটু চিনি লাগবে না? না গো, তিলের নাড়ু আর নারকেল নাড়ুও হচ্ছে। এটা সময় দাও, কমানো যাচ্ছে। কমানোই আছে, তখন থেকে কমানোই ছিল। হ্যাঁ, তো আমি এখানে নারকেলটা এবার নারকেল নাড়ুর জন্য কি কি বলে এটা, নারকেল নাড়ু। হ্যাঁ, নারকেল নাড়ু বানাচ্ছি। আর ওই পারে আমার শাশুড়ি ক্যামেরা করে দিচ্ছে। সেটা তুমি যাচ্ছ কত উপরে? হ্যাঁ, হ্যাঁ, রুটি দিয়ে দিয়েছি। পুজোটা হয়ে গেলে রুটি খেতে যাবো। এবার পায়েসটা বসাবো। আর এখানে তালের বড়াটা করব। তালের বড়াটা আমি ব্যাটারটা করে নিয়েছি। এটা তালের বড়ার ব্যাটার। চাল না হলো গোবিন্দভোগ চাল, 400 গ্রাম রইল এর জন্য। ঠিক আছে ঠিক আছে। 400 গ্রাম চাল আছে পোলাওয়ের জন্য। চালটা একবার ধুয়ে নিচ্ছে। তেলটা দিয়ে দিই। ঠিক আছে, তেল দিয়ে দিলাম। আর এখানে পায়েসের জন্য চালটাও দিয়ে দিল। গরম জল করতে হবে তো। তাহলে আমরা আগে বড়াটা করে নিই, তারপর লুচিটা ভাজবো। এই ব্যাটার আর এখানে পায়েস। মা এখান থেকে একটু জলটা তুলে রাখবো, তারপরে পরে তুলে গুলে দেওয়া যাবে। আচ্ছা, ওইটাও কিছু দেবো। লাইট বন্ধ করো, লাইট থাকবে। থাক 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 না। আমাদের দিকে আসে না। তো এখানে আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এক সাইডটা প্রায় হয়ে গেছে, আর এক সাইডটা হলেই হয়ে যাবে। এইগুলো একটু লাল লাল হয়ে গেছে।
কিছু ভেজে নিয়েছি, আর এখানে কিছু আছে, আর বাকি ব্যাটারটুকু দিয়ে আমরা মালপোয়া করব। এটাকে কাটছি, কাটি নেই। এখানে পায়েসটা প্রায় হয়ে এসেছে, এবার দুধ দেবো আমরা। আর এখানে বড়গুলো হয়ে গেছে, একটু নাড়িয়ে নিই। দেখা যায় না দি। তো আমি এখন পোলাওটা করে নিচ্ছি, ব্যাস, তাহলে পোলাও হলেই আমার সব কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি শাড়ি পরে পুজোয় বসবো। দাঁড়া দাঁড়া, একবার এটা দেখাই, একবার এটা দেখাই, তো আর কি করো। ঠিক আছে, একবার তোমাকে দেখাই আমি। বেশ, এরপর জল ঢেলে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার জল ঢালো, জল ঢালো। হ্যাঁ, এবার জল ঢেলে দেবো। জল কিন্তু কম ফুটটা যায় না, ভাজা তো তেল দেরি লাগবে, ঠিকই আছে। লাগলে আবার দেওয়া যাবে। এরপর এটা ঢেকে দিতে হবে মা। ডাকবা কি দিয়ে? এমনিই হবে, ঢাকতে হবে তো। কমিয়ে দাও, জলটা আসতে একটু দেরি হবে। তুমি তার ফল কাটা গুছা গুছা করবা, কিছুক্ষণ পর একটু নাড়া দিয়ে ভিতরে যেন না লেগে যায়। হ্যাঁ, ই তো এত লাগতে চাইবে। এটা তো মাঝে মাঝে নাড়তে হবে। হ্যাঁ, শাড়ি পরবা না আবার? শাড়ি পরে সাজাইতে আসো গাওয়াল। ঠিক আছে। তো আপাতত আমার সব কিছু কমপ্লিট, সমস্ত কিছু। আর এখানে তো পোলাওটা হচ্ছে, পোলাওটা হোক ততক্ষণ আমি শাড়িটা পরে আসি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ। আমি সমস্ত রান্না বান্না করে তারপর রেডি হতে এলাম। এবার আমি রেডি হয়ে গেছি, চলো এবার যাই। আমি পোলাও চাপিয়ে এসেছি, চলো দেখাই। এই তো পোলাও প্রায় হয়ে এসেছে। তো আমাদের পোলাও রেডি হয়ে গেছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। চলো, ভাতটা গলে গেছে তো মা? হ্যাঁ হ্যাঁ, গলে গেছে। নাড়ু আর বড়া বড়া সব একটা হবে না? না, সব আলাদা আলাদা। এই জায়গাটা ওই যে ফল দিলে, ফল তো বেশি না। আমি তো ওটাই করবো। তো এখানে আমি তাড়াতাড়ি করে ফলগুলো বানিয়ে নিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর 3টের মধ্যে পুজো শেষ করে দিতে হবে, তাই আর কি তাড়াতাড়ি করে সমস্ত ফল, যেমন আপেল, শসা, আরও যে 5 রকম ফল আছে সেগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম। কিছুক্ষণ পরই আমি পুজোয় বসে পড়বো। এদিকে এটা রেডি হয়ে গেলেই প্রায় সমস্ত কিছুই রেডি হয়ে যাবে আমার, মানে এমনি যত আরও যে ভোগ দেওয়ার কথা ছিল সেগুলো সব রেডি হয়ে গেছে। শুধুমাত্র ফলের ভোগটা দিলেই আমি পুরো কমপ্লিট। আর এখানে আঙুরগুলো কিছুটা ছিল তাই ওটাই দিলাম। তো চলো এবারে পুজোয় বসা যাক। নাড়ুটার অবস্থা সাজিয়ে দেবো, তাই তো? নাড়ু যেটা আছে এটাই থাক, এগুলি ওই নিচে দিয়ে আর এই দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখতে শুধু খালার পাটি করে শুধু ভালো লাগছে বলো। হ্যাঁ, ওটার মধ্যে ধরবি আর দাও। তারপরে এইটা ওই সবার কি করবা তো মোবাইল করবা তো ইয়ে হয়।
এই হলো আমাদের বাড়ির রাধা গোবিন্দ। আর তার সামনে আমি আমার তৈরি ভোগ নামিয়েছি। এখানে 3 রকমের নাড়ু, ফুল, মিষ্টি, পায়েস, লুচি, মালপোয়া আর বড়া। আর এখানে পোলাও করেছিলাম সেটা। তো এটা আমাদের রাধা গোবিন্দ। এখানে আমি পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। পুজোর অনেক নিয়মকানুন আছে, হয়তো আমার সব জানা নেই। যতটুকু জানা আছে ততটুকুর মধ্যে আমি রাধা গোবিন্দকে সেবা করছি। আমি সব কিছুই তার কাছে অর্পণ করে দিয়েছি। তারপরেও যদি ভুল ত্রুটি কিছু থেকে যায় তাহলে আমি জানি আমাদের রাধা গোবিন্দ মাফ করে দেবে। এই পাউডার কিনে আর পাটা সরতো বর্তন তুলসী পাতা দাও, ওইখানে রেখে আর তুলসী পাতা দাও, ওই জায়গায় রেখে তুলসী পাতা দাও। এটা তুলসী পাতা চন্দন ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি আবার দিয়েছি। এইবার মোবাইলে করো, মোবাইলে করো মন্ত্র ই করবো না, ঠাকুরের যে ই করে করবো, হেলা বলে ওই বলবা, তাহলে হয়ে যাবে। ও আচ্ছা তাই। ওই যে